ধরো একটা ক্যামেরার বডির মধ্যে A7C এর কম্প্যাক্টনেস আর A7R সিরিজের হাই রেজলিউশন ঠুসে দেওয়া হয়। দিস ইজ দ্য রেজাল্ট। দিস ইজ দ্য সনি A7C-R, যেখানে C স্ট্যান্ড ফর কম্প্যাক্টনেস অ্যান্ড R স্ট্যান্ড ফর রেজলিউশন। এবং আজকে আমরা কথা বলবো এই ক্যামেরাটা নিয়ে। আমি লাস্ট বেশ কিছুদিন ধরে এটা ইউজ করছি রিভিউ পারপাসের জন্য, এবং তোমাদেরকে জানাবো যে কি ভালো আছে, কারা নিতে পারে এবং কারা নিতে পারে না। তাহলে দেরি না করে শুরু করা যাক। তোমাদের সাথে আমি দেবাশিস আরসি বিশ্বাস, তোমরা দেখছো আরসি জানো। ওকে, তো লাস্ট 10-15 দিন ধরে ইউজ করার পর কি কি পেলাম একে একে বলি। ফার্স্ট থিংস ফার্স্ট, 61 মেগাপিক্সেলের BSI CMOS সেন্সর, মারাত্মক বড় ফাইল সাইজ, মারাত্মক বড় রেজলিউশন এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। তোমার লেন্স যদি হাই এবং শার্প কোয়ালিটির ইমেজ সাপোর্ট করে তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু 61 মেগাপিক্সেলের ডিফারেন্সটা বুঝতে পারবে। সেই সাথে প্রসেসর হিসাবে দেওয়া আছে সনির বায়োনজি XR প্রসেসর, যার মধ্যে AI প্রসেসিং ইউনিট দেওয়া আছে। সো ওভারঅল এর কাজ কি হয়, তোমার ফটোগ্রাফি ভালো তো হবেই, অটো ফোকাসিংটা না অন্য লেভেলে চলে যায় এবং এতেও কোনো ব্যতিক্রম নয়। প্রত্যেকটা শট ট্যাগ শার্প, এবং আমি অটো ফোকাসের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করিনি। অটো ফোকাসের কথায় একবারে বলে দিই, হিউম্যানের বডি, ফেস, আই অটো ফোকাস, অ্যানিমেলস অ্যান্ড বার্ডসে বডি অ্যান্ড আই অটো ফোকাস, এবং ইনসেক্ট, ভেহিকলস অ্যান্ড এয়ারক্রাফট, এত কিছু অটোফোকাস কিন্তু এই ক্যামেরাটা দেওয়া আছে। সো A7R5 এর যেরকম প্রপার অটোফোকাস, এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু তুমি পাচ্ছ কম্প্যাক্ট বডি। এছাড়াও আরও দুটো জিনিস তো বলতেই হয়। নাম্বার 1 হচ্ছে লসলেস কোয়ালিটির তুমি পেয়ে যাচ্ছ ডিফারেন্ট সাইজে, আর শুধু জেপিইজি না, HEIF ফরম্যাটেও কিন্তু তুমি ফটোস ক্লিক করতে পারছো। সো সমস্ত জায়গায় কিন্তু এটা অ্যাকসেপ্টেড, অ্যাজ ইন দ্য ফরম্যাটস আর অ্যাকসেপ্টেড। কিন্তু যেহেতু জাস্ট BSI সেন্সর, আমাদের কিন্তু রোলিং শাটার এফেক্ট এখানে দেখা যায়। রোলিং শাটার থাকলেও দিস ইজ এ ভেরি গুড সেন্সর এবং ওয়েল লিট কন্ডিশনে, অপটিমাম কন্ডিশনে খুব সুন্দর ছবি আউটপুট তোমাকে দেবে। ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো, 14 স্টপ ডাইনামিক রেঞ্জ দেওয়া আছে এই ক্যামেরাটার মধ্যে। সো কম্প্যাক্ট বডির মধ্যে কিন্তু ফ্ল্যাগশিপ ক্যামেরার ফিচার্স তুমি পেয়ে যাচ্ছ। কম্প্যাক্টনেসের জন্য কিছু ক্যাচ আছে, যেটা নিয়ে আমরা ভিডিওর পরবর্তী সেকশনে কথা বলছি, বাট তার আগে এবার কথা বলি ভিডিওস নিয়ে। ওকে, 4K 60 FPS এখানে দেয়া আছে অ্যাট 1.2x ক্রপ, আর 4K 30 FPS তুমি পেয়ে যাচ্ছ 6K ওভার স্যাম্পল করা। সুতরাং তোমার 4K এর কোয়ালিটি নিয়ে তো কোনো সমস্যা হবে না। বাই দ্য ওয়ে, আমার লাস্ট উইকের ভিডিওটা যেটা তোমরা এত সাপোর্ট করেছো, A7V এর ভিডিওটা কিন্তু এই ক্যামেরাতেই শ্যুট করা ছিল। আমি ট্রাই করে দেখছিলাম আমার নর্মাল ক্যামেরা থেকে কি ডিফারেন্স আসে, অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ হিউজ। আর একটা জায়গায় ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 7 axis ইমেজ স্টেবিলাইজেশন। ইট ইজ অসম। আমি একটা ওয়েডিং শ্যুট করেছি, অনেকটা সময় জাস্ট হাতে শ্যুট করেছি, বিকজ দিস হ্যাজ গট ডাইনামিক অ্যাক্টিভ ইমেজ স্টেবিলাইজেশন। এক্ষেত্রে ফুটেজ একটু ক্রপ হয়, দ্যাট আই ডোন্ট মাইন্ড, কিন্তু অন হ্যান্ড এত ভালো মুভমেন্ট তোমাকে দেবে, জাস্ট গিম্বল লাইক। মানে তুমি বুঝতে পারবে যে আমার হাত তো নড়ছে কিন্তু আমার ফুটেজ কিন্তু অতটা নড়ছে না। অ্যাক্টিভ ছাড়াও নর্মাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আর তুমি চাইলে স্টেবিলাইজেশন অফ করেও নিতে পারো। সো ওভারঅল ইট could have been a good video camera, but যেহেতু 61 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে একটু না ইস্যুস আমি ফেস করেছি ইন টার্মস অফ ব্যাটারি লাইফ। আই এম কামিং টু দ্যাট। তো ফটো আর ভিডিও বাদ দিয়ে নেক্সট যেটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি সেটা হচ্ছে আর্গোনমিক্স। A7C কম্প্যাক্ট বডি করার জন্য মানে যত ছোট করা যায়, বাট এক্ষেত্রে দেখা যায় যে 3 আঙুলের বেশি তুমি গ্রিপে প্লেস করার অপশন পাবে না। বাট এক্ষেত্রে একটা সলিউশনও ইনবক্স প্রোভাইড করা আছে, সেটা হচ্ছে এই এক্সটেন্ডেড গ্রিপটা। ঠিক আছে, একটা স্ক্রু ইন করা এক্সটেন্ডেড গ্রিপ তুমি ইনবক্স পেয়ে যাচ্ছ, অ্যান্ড যেটা আমি সবসময় লাগিয়ে রাখি, বিকজ এইটা লাগালে প্রপারলি আমার কেড়ে আঙুলটা জায়গা পেয়ে যাচ্ছে টু গেট প্লেসড, এবং গ্রিপটা অনেক বেটার হচ্ছে। এবার A7C ইজ নট ভেরি গুড ফর ইটস লাইক আর্গোনমিক্স, ঠিক আছে, কিন্তু এই গ্রিপটা দিয়ে একটা কাজ হচ্ছে। বাট অ্যাজ ইট ইজ এ কম্প্যাক্ট বডি, প্রথম কথা হচ্ছে এর ভিউ ফাইন্ডারটা এক্স্যাক্টলি মিডলে নেই, এটা একটা সাইডে আছে। সো যারা এতদিন মিডল ইউজ করে অভ্যস্ত তাদের একটু লার্নিং কার্ভ হবে। 3 নম্বর কথা হচ্ছে আমাদের A7III-তেও ইভেন একটা অটোফোকাস জয়স্টিক বাটন আছে, যেটা দিয়ে তুমি অটোফোকাসের বক্সটাকে শিফট করতে পারো। এখানে সেটা নেই। ইদার তোমাকে স্ক্রিনে ট্যাপ করে করতে হবে, অথবা এর যে নর্মাল জয়স্টিক আছে সেটাকেই তোমাকে মুভ করে করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি A7C সিরিজের ক্যামেরা A7CR-এও একটা সিঙ্গেল কার্ড স্লট দেওয়া আছে লেফট সাইডে, জাস্ট নর্মাল SD কার্ড, নো CF এক্সপ্রেস। তো একটা সিঙ্গেল কার্ডে তুলতে হবে। যারা ওয়েডিং শ্যুট করো তাদের ক্ষেত্রে একটু চাপ,
মানে কোনো সময় কাট করাপ করে গেলে না ভীষণ চাপ। আদারওয়াইজ বাকি সনির ম্যাক্সিমাম রেঞ্জের ক্যামেরাতেই তুমি কিন্তু দুটো কার্ড স্লট পাও, এখানে কিন্তু একটা দিয়েই কাজ চালাতে হবে। বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। দুটো জিনিস আমার মনে হয়েছে যে এই ক্যামেরার অ্যাকচুয়ালি ইমপ্রুভ করার দরকার ছিল। নাম্বার 1 ইজ দ্য ফ্লিপ স্ক্রিন ডিসপ্লে। ঠিক আছে, টিল্ট কিছু নেই, এটা তুমি জাস্ট 360 ঘুরবে, ফ্লিপ হয়েই ঘুরবে, নিজের জায়গায় তুমি বেশি ঘোরাতে চড়াতে পারবে না। বাট দ্য প্রবলেম ইজ A7C-তেও আমি এই প্রবলেমটা নোটিস করেছি, যখন ক্যামেরাটা এইভাবে থাকে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্লাইটলি ডিসপ্লেটা 1 ডিগ্রি অর হাফ আ ডিগ্রি টিল্ট থাকে। যারা নিটপিক করে তারা ইজিলি বুঝতে পারবে, যারা নিটপিক করে না তারা কম্পিউটারে নিয়ে এডিট করার সময় বুঝতে পারবে। সো যখনই তুমি ডিসপ্লেটা এক্সটেন্ড করে রাখছো, খুব কেয়ারফুল থাকবে যে তোমার ডিসপ্লে যেন টিল্ট না থাকে, এবং যেভাবেই থাকুক তুমি তোমার এজের সাথে মিলিয়ে কিন্তু তোমার ফ্রেমটাকে সেট করো, না হলে পরে গিয়ে আফটার এডিটিং দেখবে ফুটেজ কিন্তু হালকা টিল্ট এসছে। সব সময় নয়, কিন্তু কিছু কিছু তো সময় দেখেছি আমি যে ডিসপ্লেটা একটু টিল্ট হয়ে আছে। A7C-তে এই প্রবলেমটা খুব প্রমিনেন্ট। ভেবেছিলাম এই সিরিজেরগুলো জিনিসটা অনেকটা ঠিক হবে, অনেকটা হয়েছে, বাট আরও ইমপ্রুভ করা, মানে একদম রক স্টেডি দরকার আছে যখন সাইডে খুলছে জিনিসটা। নাম্বার 2 হচ্ছে, আমি একটু এক্সট্রিম পুশ করার জন্য এই ক্যামেরাটায় ভিডিও করেছি। আই নো, ভেরি ব্যাড ডিসিশন টু শুট ভিডিও অন এ 61 মেগাপিক্সেল ক্যামেরা, বাট উইথ অ্যাক্টিভ স্টেবিলাইজেশন ভিডিও পারফরমেন্স, মানে ভিডিওর ব্যাটারি পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। সো যদি কেউ ভিডিও নেওয়ার জন্য, মানে তোমার ফুল ফ্রেম ক্যামেরা চাইছো, উইথ হাই রেজলিউশন চাইছো, কিন্তু তোমার প্ল্যান থাকে যে আমি ভিডিও শ্যুট করি, সেটাও এই ক্যামেরায় হয়ে যাবে, আই উড সাজেস্ট ভিডিওর জন্য এই ক্যামেরাটা অ্যাভয়েড করো। ভিডিওর জন্য এটা নয়, ফটোর জন্য বেস্ট অফ দ্য বেস্ট হতে পারে, ভিডিওর জন্য দিস ইজ নট আ ভেরি গুড অপশন। তাহলে প্রশ্নটা হচ্ছে, কারা নেবে, কারা, মানে কাদের জন্য এই ক্যামেরাটা সুইটেবল? প্রথম প্রায়োরিটি থাকবে যারা ট্রাভেল অ্যান্ড স্ট্রিট ফটোগ্রাফি করো। ছোট কম্প্যাক্ট একটা বডি ইজ ভেরি অপটিমাম, বিশেষত ট্রাভেলের জন্য, কারণ এমনি লেন্স হেভি হয়, ম্যাক্সিমাম টাইম হাতে ক্যারি করতে হয়। সো যত হালকা হবে তত তুমি ইজিলি ক্যারি করতে পারবে, অ্যান্ড দিস ইজ দ্য হালকায়েস্ট ক্যামেরা সনি মেক। স্ট্রিট কেন বললাম? বিকজ স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে যত ছোট হবে, যত লাইক নোটিস কম আসবে, তত ভালো, তত তোমার সাবজেক্ট, পোটেনশিয়াল সাবজেক্টগুলো ইন্টারাপ্টেড কম হবে। তো স্ট্রিট ফটোগ্রাফিতে আরও একটা জিনিস আছে, আমরা একটা শট নেওয়ার পরে রিফ্রেমিংয়ের একটা অপশান থাকে, অ্যান্ড 66 মেগাপিক্সেল, মানে 9000 সামথিং বাই 6000 সামথিং হচ্ছে তোমার ছবি রেজলিউশন। সো পরে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্টিংয়ের জন্য, যেখানে 1080 বা 2000 তোমার রেজলিউশনে পোস্ট হয়, তুমি অনেকটা রিফ্রেম করার, অনেকটা ক্রপ করার অপশান পাবে, যেটা তোমার পরবর্তীতে একটা নর্মাল ছবিকে ভালোভাবে ফ্রেম করতে সাহায্য করবে। সো ট্রাভেল অ্যান্ড স্ট্রিট ফটোগ্রাফারদের জন্য এটা পারফেক্ট। ওয়েডিং ফটোগ্রাফাররাও নিতে পারো, যারা ডেডিকেটেডলি স্টিল করছো, ভালো কোয়ালিটির স্টিল ফটোজ দরকার, ডেফিনেটলি গো ফর ইট। ভিডিওর জন্য এটা নয়। অ্যান্ড যারা প্রোডাক্ট শ্যুট করো, ফ্যাশন শ্যুট করো এবং ল্যান্ডস্কেপ শ্যুট করো, মানে যেখানে যেখানে ফটোতে ডিটেলিংটা খুব ইম্পর্টেন্ট বা বড় সাইজের প্রিন্ট করার দরকার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু A7C-R খুব ভালো চয়েস হতে পারে। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা কাজের মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। কোনো রকম কোনো কোয়েরিজ থাকলেও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, তাহলে বলে দিই, আমার নাম দেবাশিস RC বিশ্বাস। আমরা প্রত্যেক শুক্রবার তোমার জন্য ভালো কোয়ালিটিতে টেক এবং ফটোগ্রাফি ভিডিও নিয়ে আসি বাংলাতে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার। টিল দেন, পিস।